বাসাবাড়ি গুছিয়ে রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক বেশি জরুরি। প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে তার খুব সুন্দর সাজানো গোছানো একটি সংসার হবে। সেই সংসারটা যদি গোছানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই কিন্তু আমার মনে হয় সেটাকে সুস্থ স্বাভাবিক সংসার বলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসে নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই প্রচণ্ড গরমে আমি প্রতিদিন আমার ঘরটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমেই আমি বারান্দা ক্লিন করে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তো আগে পানি দিয়ে তারপর আমি ফ্লোরটা ক্লিন করে নেব। আগে টবগুলো ক্লিন করে নিয়েছি। আসলে প্রচুর পরিমাণ ধুলা আসে নিচে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে, প্রচুর পরিমাণ বাতাসের সাথে সিমেন্ট এবং বালি আসে। তো কিছুক্ষণ পর পরই কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিই। দৈনিক অন্তত 3 থেকে 4 বার ধুয়ে নিতে হয়, কারণ এত বেশি আসলে বালি এবং সিমেন্ট এসে জমাট বাঁধে। না ধুয়ে দিলে আসলে বারান্দায় ঢোকার কোনো অবস্থাই থাকে না। তো আমার কাছে বারান্দা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমার কিন্তু খুব বেশি খারাপ লাগে, কারণ আমার মনে হয় একটা বাসার মধ্যে বারান্দাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমরা একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য কিংবা একটু সুন্দর পরিবেশ দেখার জন্য আমরা কিন্তু একটা সময়ের জন্য হলেও কিন্তু বারান্দায় আসি। বারান্দায় দেখা গেছে গাছ থাকে, জামা কাপড় শুকাতে হয়, তো মোটামুটি অনেকবারই বারান্দা আসতে হয়। তো সেই ক্ষেত্রে বারান্দা ক্লিন না থাকলে ওই বালি কিংবা ওই ধুলা ময়লাগুলো কিন্তু আবার বাসার ভিতরেও আসবে। তো সেই ক্ষেত্রে বারান্দা ক্লিন রাখা অনেক বেশি জরুরি। তারপর আমি বাসার ভিতরে সব কিছু ক্লিন করে নিচ্ছি। তো আমি প্রত্যেক দিন এভাবেই কিন্তু ক্লিন করি। আর প্রতিদিন যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু ধুলাবালি জমে কম, তাহলে কষ্টও কম হয়, খুব ঝটপট করা যায়। তো আমি সকাল 6টা থেকে আমার কাজ শুরু করেছি, আর আমি কিন্তু 10:30টার ভেতরে আমার সকল কাজ শেষ করে নিয়েছিলাম এবং পাশাপাশি কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছিল। তো আমি সব সময় কাজের পাশাপাশি রান্নাটাও করে নিই, তাহলে একসাথে দুটো দিকই সামলানো যায়। আর যেহেতু প্রচণ্ড গরম সেহেতু আমি কিন্তু রান্না বসিয়ে আমার কাজগুলো করে ফেলি, তাহলে চুলার তাপটাও গায়ে লাগে না, আর চুলার কাছেও দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় না। আর চুলার কাছে আসলে দাঁড়িয়ে রান্না করাটা আমার কাছে খুব বেশি বিরক্তির। তো আমি সবসময় কী করি, রান্না বসিয়ে কিছুক্ষণ পরপর গিয়ে দেখে আসি, আর আমি আমার বাসার ভিতরে যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। তো এই চেয়ারের মধ্যে কিন্তু এই যে কাজগুলো কাঠের, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা আসে। যদি সবসময় ক্লিন করা যায় তাহলে কিন্তু এগুলো নতুনের মতো একদম সবসময় চকচকেই থাকে। ধুলাবালি যখন জমে তখন কিন্তু রংটাও নষ্ট হতে থাকে এবং দেখতেও কিন্তু খারাপই লাগে। তো আমি সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে কাজগুলো করার। ছোট থাকতে দেখতাম যে আমাদের যে মাটির যে ঘরের ভিতরে যে মাটির ফ্লোর কিংবা মাটির যে ফিরাগুলো ছিল, তো সেগুলোকে মা সপ্তাহে দেখতাম 2 দিন লেপে নিত। আমাদের এদিকের বাসায় আমরা ফিরা লেফা যেটা সেটাই বলি, আমি জানি না অন্যদিকে হয়তো কি বলে থাকে। আমরা মাটি দিয়ে উপরের আস্তর দেওয়াটাকে আমরা ফিরা লেপাই বলি। তো সব সময় দেখতাম যে সপ্তাহে 2 দিন করে মা করতো। তো মাকে যখন জিজ্ঞাসা করতাম যে 2 দিন করার কি দরকার, তো মা সবসময় বলতেন যে তুমি যখন 2 বার করে সপ্তাহে করবে তাহলে জিনিসটা দেখতে যেমন সুন্দর হবে, জিনিসটা নষ্ট হবে না, ভেঙেও পড়বে না, মাটিগুলো সবসময় সুন্দর থাকবে। তো সেই কথাটা সবসময় মনে পড়ে। আসলে যে কোনো জিনিসই যখন দৈনিক ক্লিন করা হয় তখন কিন্তু জিনিসগুলো চকচকেও থাকে, ধুলাবালিও জমে না, আর নতুনের মতোই থাকে। যখনই আপনি সপ্তাহে 1 দিন কিংবা মাসে 1 দিন বা মাসে 2 দিন করতে যাবেন তখন কিন্তু অনেক ধুলাবালি এগুলো কিন্তু ক্লিন করতে করতে আসলে নিজের কাছে বিরক্তি চলে আসে। আর প্রত্যেক দিন করার ফলে সেখানে কিন্তু আসলে ধুলাবালিটাও সেভাবে জমার সুযোগ পায় না, নিজের কাছেও তৃপ্তি হয়, কাজ করতে আসলে আরাম হয়।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, ব্লগের কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে, আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্যে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আন্তরিকভাবে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমার পরিবার 5000 সদস্যর পরিবারে উত্তীর্ণ হয়েছে। তো আমরা এখন 5000 সদস্যর পরিবার। তো আপনাদের সকলের ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক দোয়া। আর আপনাদের সকলের কাছ থেকে এরকম সহযোগিতা আশা করছি। আর আপনারা পাশে থাকার জন্য আবারও অনুরোধ করছি। তাই প্রত্যেক দিন কিন্তু ওভেনটা ক্লিন করে ফেলি, কারণ ওভেনে যেহেতু খাবার দাবার গরম করা হয়, যদি ওভেন ক্লিন করে রাখা না হয় তাহলে কিন্তু ওভেনের ভেতরে এইসব খাবার থেকেই কিন্তু মরিচা পড়ে জংয়ের মতো হয়ে যায় এবং দেখা গেছে ময়লা জমে যায়। তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিন যদি ওভেনের ভিতরটা বাহিরটা ভালোভাবে ক্লিন করা যায় তাহলে ভেতরেও কিন্তু কোনো রকম কোনো ময়লা জমে না আর বাইরেও কোনো ধুলাবালি জমে না। তো এই দিক থেকে কিন্তু ওভেনটা একদম চকচকে থাকে। আর দেখা গেছে প্রত্যেক জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অসুখ বলেন কিংবা আসলে যে একটা খারাপ লাগা থাকে সেটাও কিন্তু হয় না। মোটামুটি একটা ভালো সুন্দর একটা দিকে যদি আপনি তাকান, একটা জিনিস কতটা দামি সেটার থেকেও একটা জিনিস আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো একটা সুন্দর পরিষ্কার জিনিসের দিকে তাকালে দেখা গেছে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। বিয়ের আগে আমিও কিন্তু কোনো কাজই করতাম না, কারণ করার প্রয়োজনই হতো না। সব সময় দেখা গেছে মা করতো, খালাই করতো। আমার নানা সব সময় যতদিন বেঁচে ছিলেন আমার প্রতি অন্যরকম ওনার আসলে আদর ছিল। তো দেখা গেছে আমার নানা সব সময়ই আমার জন্য ভাত বেড়ে আমার মানে টেবিলে বসে অপেক্ষা করতেন আমি স্কুল থেকে কখন আসবো, কলেজ থেকে কখন আসবো। তো ফাঁকে আরেকটি কথা, যারা হয়তো জানেন না, আমি কিন্তু আমার নানা বাড়িতেই বড় হয়েছি। আমি বলতে আমরা সবাই, আমি, মা, আমার বোন। তো সেক্ষেত্রে নানার আদর ভালোবাসাতেই কিন্তু বড় হয়েছি। তো দেখতাম সবসময় নানা টেবিলে বসে থাকতেন আমার জন্য, মা খাইয়ে দিতেন। কিন্তু যখন বিয়ে হয়, বিয়ের পর কিন্তু কেউ বলতে হয় নাই যে কাজটা করো, কেউ রান্না শিখিয়ে দিতে হয় নাই। সব কিছুই কিন্তু নিজে থেকেই করতে পেরেছি, নিজে থেকেই কিন্তু করার চেষ্টা করেছি। কারণ কেউ বলবে করব সেই অপেক্ষায় কখনো থাকি নাই। তো সেই রীতিটা কিন্তু এখন পর্যন্ত চলে আসছে, কারণ কাজ করলে মন মানসিকতা সব কিছু কিন্তু ভালো থাকে বলেই আমি মনে করি। আমার কাছে মনে হয় যে কাজ না করলে শরীরটা আসলে অসুস্থ অসুস্থ বোধ হয়, কিন্তু কাজ করলে দেখবেন যে শরীর মন মানসিকতা সব কিছু ভালো থাকে। ভোরে ঘুম থেকে উঠতে একটু সবার কাছে আসলে কষ্ট লাগে, আনইজি লাগে, কিন্তু উঠে নামাজটা পড়ে যখন কাজে হাত দিবেন দেখবেন শরীরে অন্যরকম শক্তি পাওয়া যায়, যে মনে অন্যরকম একটা আসলে মনোবল আসে, যে তখনই কিন্তু শরীরের যে পায়ে বলেন কিংবা হাতে পায়ে যে একটা হয় না যে ব্যথা ব্যথা অনুভব বা যেন কাজ করতে আজকে মন চাইছে না, ইচ্ছে করছে না, এগুলো কিন্তু আর থাকে না। তো এটা আমার সব সময় হয় না, ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহর নাম পড়ে যখন কাজে হাত দিই তখন শরীরে যেন অন্যরকম শক্তি চলে আসে, কাজ করতে আরও যেন অধিক গুণ ইচ্ছে করে। তো সেজন্য প্রত্যেক দিন এটাই করি, ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মেয়ের খাবারটা তৈরি করি, মেয়েকে বিদায় দিয়ে তারপরে কিন্তু নিজের কর্মব্যস্ততায় লেগে যাই, কারণ যেহেতু আমি গৃহিণী শুধু সংসারের কাজই করি। আর দেখা গেছে মেয়েকে নিয়ে হয় আরেকটা ঝামেলা, ওর ঘুম থেকে ওঠার পর ওর মাথা চুলগুলো বেঁধে দিতে হয়, ওর মানে স্কুল ড্রেসটা ওকে কিচি কাটা যে ওড়নাটা ওটা ওকে পরিয়ে দিতে হয়, ওর মামপটে পানি দিতে হয়, ব্যাগটা দরজার বাহিরে নিয়ে দিতে হয়, তারপরে মানে সব কিছুই করে দিতে হয়। তো আসলে আমরা তো মা, আসলে মারা এটা করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। তো সব কিছু সামাল দিয়ে কিন্তু একটা সংসারকে আসলে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য যে মানুষটা সবসময় লড়াই করে সেই কিন্তু একজন গৃহিণী। আর এটাই হচ্ছে একজন গৃহিণীর সব থেকে বড় গুণ, যে সে সকল দিক সামলাতে পারে।
তো আমার কাছে আমার বাসা বাড়ির সব কিছু গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে, ক্লিন করে রাখতে এত বেশি ভালো লাগে। আর এই গরমে কিন্তু যদি প্রত্যেক দিন এভাবে করা যায়, দেখবেন কাজও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, জিনিসও ভালো থাকবে, আর রান্নার জন্য অত বেশি আসলে এই যে গরম উপভোগ করতে হয় না। আবার দেখা গেছে এই যে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও হয়ে যাচ্ছে, আবার কাজের ফাঁকে কিন্তু নিজেরও কিন্তু অন্যরকম একটা এনার্জি আসে। আর কারণ যত বেশি দুপুর হতে থাকে ততই কিন্তু শরীরটা ভেঙে আসবে, গরমের মাত্রা বেড়ে যাবে। তাই ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যদি কাজে হাত দেন, দেখবেন খুব স্বল্প সময়ের মধ্যে কাজও হয়ে যাবে, আর শরীরেও কিন্তু ভরা এনার্জি থাকবে। তো অনেকেই আমি জানি যে হয়তো দুপুরে রান্না করে বা দুপুরে কাজ করে, তো যাক সেটা হয়তো যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার মনে হয় যে যদি সকালে করা যায় তাহলে কাজগুলো যেমন দ্রুত হয়, ঠিক তেমনই কিন্তু স্বস্তিও পাওয়া যায়, গরমে আরামেও কাজ করা যায়। আর বিশেষ করে এই যে বেসিনটা, এটা কিন্তু দৈনিক যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু বেসিনের ভিতরে যথেষ্ট ময়লা জমে। তো সেই ক্ষেত্রে যদি দৈনিকই কিন্তু একবার করে খুব ভালো করে ক্লিন করে নেওয়া যায় তাহলে বেসিনটা দেখতে যেমন সুন্দর লাগে, এখানে যখন হাত ধোয় কিংবা মুখ ধোয় তখন কিন্তু নিজের কাছেও অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। আর আমার কাছে সব সময় কিন্তু এই সময়টা খুব বেশি ভালো লাগে যে আমি বেসিনটা ক্লিন করার পর যখন বেসিনের দিকে তাকাই আমার নিজের কাছে অনেক বেশি তৃপ্তি লাগে। আমি চেষ্টা করি আমার বাসার কাজগুলোকে প্রত্যেক দিন এভাবেই করার জন্য। একটু সময় নিয়ে, যেমন রান্না করতে 2-3 ঘন্টা সময় লেগেই যায়, তো রান্নাটা বসিয়ে যদি এইভাবে কাজগুলো করে নেওয়া যায় তাহলে রান্নার জন্য বাড়তি সময় ব্যয় হয় না, আর এই ঘরের কাজগুলোর জন্য বাড়তি সময় ব্যয় হয় না। আর বাসার ভিতরে ইচ্ছে করলে পাখা চালিয়েও কিন্তু এই কাজগুলো সহজে করা যায়। তো এইটা কিন্তু আমি করি, এই জন্য আমার কাজগুলো অনেক ঝটপট হয়ে যায়। মোটামুটি 10:30-11টার ভেতরেই কিন্তু আমি সম্পূর্ণ একবারে কাজ শেষ করে নিতে পারি, আমার তেমন কোনো অসুবিধেই হয় না। আর ধুলা এমন একটা জিনিস যে ধুলা থেকে পালানোরও কোনো পথ নাই। কোথায় যাব, যেখানেই যাব না কেন ধুলা কিন্তু থাকবেই। এই ধুলাটা এত বেশি বিরক্ত করে যে কি বলবো, খুব বেশি কষ্টদায়ক। আমাদের বাসায় যদি আমরা মানুষ খুবই কম, মাত্র 2-3 জন, কিন্তু তারপরও প্রত্যেক দিন ঘর মুছতেই হয়, কারণ বাইরে থেকে ধুলা আসে, আর না মুছলে যেন মানে এত বেশি খারাপ লাগে নিজের কাছে। তো এই জন্য প্রত্যেক দিন প্রয়োজনে রাত্র হবে কিন্তু ঘর মুছতেই হবে। আর আমি যেহেতু বাসায় কাজের লোক রাখি না, এটা আমার কাছে ভালো লাগে না, তো আমি নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।